হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন ডব্লিউ ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। উনি একজন আইরিশ কবি। আয়ারল্যান্ড ওনার জন্ম। জন্মগ্রহণ করেছেন 1865 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1939 সালে। উনি ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 1923 সালে। আর ওনার অনেক কবিতা আছে। এর মধ্যে একটি খুবই রোমান্টিক পয়েম, যে কবিতাটি উনি ওনার বিলভেডকে উদ্দেশ্য করে লিখেছিলেন এবং কবিতাটি লিখেছিলেন উনি অনেকটা মনের দুঃখ থেকে, অন্তরের বেদনা থেকে। সেটা হচ্ছে যে উনি যাকে লাভ করতেন তার নাম ছিল মর্টগন, এবং মর্টগন তার এই ভালোবাসায় সাড়া দিত না এবং উনি নিজেই তাকে ভালোবেসে যেতেন এবং সে তাকে উদ্দেশ্য করেই এই কবিতাটি লিখেছেন যে হোয়েন ইউ আর ওল্ড, তুমি যখন বৃদ্ধ হবে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে সেটা সম্পর্কে। তো কবিতাটি পড়ছি এবং এটির বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। কবিতাটি 12 লাইনের কবিতা। তো শুরু করা যাক। When you are old and grey and full of sleep and nodding by the fire, take down this book and slowly read and dream of the soft look your eyes had once and of their shadows deep. How many loved your moments of glad grace, and I loved your beauty with love false or true. But one man loved the pilgrim soul in you, and loved the sorrows of your changing face, and bending down beside the glowing birds, murmur a little sadly how love fled and paced upon the mountains overhead, and hid his face amid a crowd of stars. এই ছিল পোয়েম। তো এই পোয়েমের বিষয়বস্তুটি আমি আগেই বলেছি, তারপর একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে, তিনি বলছেন যে when you are old and grey and full of sleep, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তারপরে সে বলছে, এবং তুমি যখন ফ্যাকাশে, বিশ্রী, ধূসর, ছিন্ন শীর্ণ হয়ে যাবে এবং তোমাকে দেখতে মনে হবে তুমি ঝিমঝিম করছো, ঝিমাচ্ছ, একদম বৃদ্ধ হয়ে যেভাবে ঘুমের মধ্যে ঢলে থাকে মানুষ, একটা নির্জীবভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকে, তুমি তেমনটি যখন হবে এবং তুমি যখন আগুনের মধ্যে নিচু হয়ে ঝুঁকে পড়ে আগুন যখন তুমি ধরিয়ে সেখানে আগুনের তা নেবে, এবং তুমি তখন এই বইটি নিয়ে একটু বসো এবং ধীরে ধীরে তুমি এই বইটি পড়ো এবং তুমি একটু অনুভব করো, ড্রিম অফ দ্য সফট লুক, এবং সেই দিনগুলোর কথা যখন তোমার চাহনি ছিল তীক্ষ্ণ, সেই দিনগুলোর কথা তুমি একটু স্মরণ করো।
Your eyes had once, তোমার চোখগুলো একদিন কতই না অন্ধকারাচ্ছন্ন গভীর ছিল। তোমার চোখগুলো ঠিক ওই বনলতা সেনের মতো যেন পাখির নীড়ের মতো কালো ছায়া মেঘ, হ্যাঁ, সেরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তো তোমার চোখ কতটা গভীর ছিল সেই আধো আলো ছায়ার মতো। এবং সেখানে how many loved your moments of glad grace and loved your beauty with a love false or true, অনেকেই তোমার এই চমৎকার সৌন্দর্যকে ভালোবেসেছিল, সেই মুহূর্তগুলোকে ভালোবেসেছিল। তোমার সৌন্দর্যকে তারা ভালোবেসেছিল, যদিও তারা ভালোবেসেছিল তোমার বাহিরের সৌন্দর্যটা, সত্যিকার ভাবে তোমার মনটাকে কেউ ভালোবাসেনি। কিন্তু একজন, বাট ওয়ান ম্যান লাভ দ্য পিলগ্রিম সোল ইন ইউ, তোমার মধ্যে থাকা যে একটা পবিত্র আত্মা আছে, সে আত্মাকে একজন মানুষ ভালোবেসেছিল। and love the sorrows of your changing face, এবং তোমার এই যে পরিবর্তন, তোমার ফেস, মুখের অবয়বের যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে একটা দুঃখ বা ব্যথা, সেই ব্যথাকেও একজন ভালোবেসেছিল। অর্থাৎ রূপ সৌন্দর্য মানুষের চিরজীবন থাকে না, এবং চিরজীবন থাকে না, তারপরেও যে সেই অপূর্ব সৌন্দর্যকে তার অন্তরে অনুভব করতে পারে, এবং বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও যে একটা সৌন্দর্য থাকে, সেটাকেও যারা ভালোবেসেছিল, সেই ভালোবাসার কথা এখানে বলা হয়েছে যে একজন সেই পরিবর্তন হওয়া সৌন্দর্যকেও ভালোবেসেছিল একজন, এবং সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে কবি নিজে। And bending down beside the glowing birds, এবং তুমি যখন একটু বাঁকা হয়ে নিচু হয়ে যখন তুমি আগুনের সামনে মানে তা নিচ্ছিলে, তখন তুমি তোমার সেই যৌবনের গ্লোয়িং, দীপ্তমান, উজ্জ্বল সৌন্দর্যকে তুমি ভেবে দেখো। তুমি সেই সৌন্দর্যকে নিয়ে একটু অনুভব করো, এবং তুমি তখন বিড়বিড় করে তুমি বিড়বিড় করে তুমি বলবে, a little sadly, একটু দুঃখের স্বরে বলবে, how love fled, ভালোবাসা, সেই ভালোবাসা কিভাবে পালিয়ে গেল, কোন দিক দিয়ে পালিয়ে গেল, কোন দিক দিয়ে চলে গেল, and paced upon the mountains overhead, এবং সেটা একটি চূড়া, পাহাড়ের চূড়ায় গিয়ে সেখানে ধাবিত হচ্ছে, সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে জড়ো হচ্ছে, এবং and hid his face amid a crowd of stars, এবং তোমার যে সৌন্দর্য, ক্রাউড অফ স্টার্স, এখানে ক্রাউড অফ স্টার্স দিয়ে একটা ইমেজারি বুঝিয়েছে, সেটা হচ্ছে শত শত তারাদের ভিড়ে। শত শত তারা বলতে এখানে শত শত
আহ, বুঝিয়েছে, আহ, মানে অনেক তারা তারা দিয়ে বোঝানো হয়েছে এখানে। আহ, ওই তার প্রেয়সীর যে লাভাররা ছিল, যারা মর্গনকে পছন্দ করেছিল, তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে যে কবির যে ফেসটা, সেটা লুকিয়ে আছে। কবির ফেসটা তাদের ভিড়ে একদম লুকিয়েই আছে, তাকে আর খুঁজে পাওয়া গেল না। এবং কবি সবসময় এই লুকিয়ে থাকার মধ্যেই রয়ে গেল, সে আর আলোতে আসলো না। আর কবি দূর থেকেই তার প্রেয়সী, তার বিলাভেডকে মনে প্রাণে অন্তরে ভালোবেসে গেল। তো ভিউয়ার্স, এই ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।